যাচ্ছি? পার্কে। পার্কে? হ্যাঁ। ওকে, বাই করে দাও তাহলে। বাই। সুন্দর করে, সুন্দর করে। বাই। টাটা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ভিডিও। কি অবস্থা সবার? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। ফ্রাইডে আউটিং একটা ভ্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। আর ফ্রাইডে মানেই তো ঘোরাঘুরি, যেহেতু এই ভিডিওটা আমি শ্যুট করেছিলাম ফ্রাইডেতে, কিন্তু আমি আপলোড করতে 1-2 দিন হয়তো একটু লেট হয়ে গেল। তো যাই হোক, এই যে সারামনির অবস্থা দেখে বুঝতেই পারছেন সে অনেক বেশি হ্যাপি, যেহেতু সে বাইরে যাওয়ার কথা শুনলে তার মাথায় আর কোনো কাজই করে না। আর প্রায় মাঝে মাঝে মানে প্রতি উইকে না হলেও মানে মাসে আমাদের 2টা উইকে বাহিরে যাওয়া হয় ফ্রাইডেতে। এই যে আমরা এখন চলে আসলাম আমার আম্মুর বাসাতে, আর এখানে এসে সবাই একসাথে রেডি হয়ে তারপরে আমরা চলে যাব আমাদের গন্তব্যস্থানে। তো আজ আমরা কোথায় যাচ্ছি হচ্ছে দামুর হুদা, নিউ একটা যে রেস্টুরেন্ট হয়েছে সেখানে। তো এটা হচ্ছে রেস্টুরেন্ট প্লাস শিশু পার্ক। তো যাই হোক, ওখানে যাওয়ার পরে আসলে পুরোটা বুঝতে পারবো যে ওটা রেস্টুরেন্ট বেশি নাকি পার্ক বেশি। তো যাই হোক, এখানে লেখা ছিল ফুড অ্যান্ড ফান পার্ক ফ্যান্টাসি চুয়াডাঙ্গা, যেটার মানে মূল যেই নামটা সেটা হচ্ছে ফ্যান্টাসি চুয়াডাঙ্গা দামোহদার। অনেকেই গিয়েছেন, আবার এখনও অনেকেই যাননি, যেহেতু এটা 23শে জুন এটা ওপেন হয়েছে। আর এই যে এটা হচ্ছে টিকিট কাউন্টার, এখান থেকে আমরা টিকিট নিয়ে নিলাম। আর জনপ্রতি টিকিট মাত্র 10 টাকা, আর 3 বছরের কমে যে বাচ্চারা আছে তাদের পুরোটাই ফ্রি। তো যাই হোক, 10 টাকা টিকিট, কিন্তু এটা খুবই অবিশ্বাস্য একটা ব্যাপার। তো এরপরে আমরা ভেতরে প্রবেশ করলাম আর চারিদিকটা দেখছি। এখনই কিছু বলবো না যে কতটা ভালো লেগেছে বা কীরকম, কিন্তু প্রথমে আপনাদের সাথে একটু ঘুরে ঘুরে সব কিছু দেখাবো, সব কিছু শেয়ার করবো আপনাদের সাথে। তো এই যে এখন যে মাঝে মানে মেইন যেই গেটটার থেকে আমরা প্রবেশ করলাম তার একদম মাঝ বরাবর এরকম সুন্দর করে রাস্তা করে দেওয়া আছে। তো এখান থেকে আমরা আস্তে আস্তে হেঁটে হেঁটে ভেতরে গেলাম। আর রাস্তার যেই পাশটা ছিল সেখানে সুন্দর করে লাইটিং সিস্টেম করা। এখানে আছে ফ্যান্টাসি চুয়াডাঙ্গার একটা ব্যানার, তো এখানে ফুডের কিছু পিকচার দেওয়া আছে। আর দুই পাশে সুন্দর করে চেয়ার টেবিল দিয়ে খুব সুন্দরভাবে ডেকোরেশন করা আছে। আর আছে হচ্ছে খুবই কালারফুল কিছু মানে রাইড। তো রাইডগুলো দূর থেকে দেখতে অনেক বেশি ভালো লাগছিল, তো আমি আবার খুব জলদি রাইডের কাছে চলে আসলাম। তো এই রাইডটা আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হয়েছে, যেহেতু সাধারণত অন্যান্য পার্কে আমরা যখন যাই তখন কিন্তু ট্রেনটাকে ট্রেনের মতোই দেখতে লাগে, কিন্তু এখানে হচ্ছে একটু ভিন্নতা আনা ট্রাই করেছে তারা। এই ট্রেনটাকে তারা শেপ দিয়েছে একটা ড্রাগনের, যেটা দেখলে বাচ্চারা অনেক বেশি হ্যাপি হয়ে যাবে। আর এখানে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এটা উঠতে পারবে। তো আমরা টিকিট সংগ্রহ করলাম, 2টা টিকিট নিলাম আমার আর স্যার জন্য, আর টিকিট মূল্য ছিল মাত্র 30 টাকা। তো এই যে আমরা রাইডে বসে গেলাম আর ওয়েট করছিলাম আমাদের ট্রেনটা কখন প্ল্যাটফর্ম থেকে ছাড়ে। তো যাই হোক, এখানে স্পেসটা কিন্তু অনেক বেশি না, মানে খুবই পরিমিত একটা স্পেস, তারপরও মানে দেখতে ভালো লাগছিল আর কি। তো এই যে ওয়েট করছি, ট্রেনটা এখনই আমাদের স্টার্ট হবে চলা। আসলে ট্রেন বলবো নাকি ড্রাগন জার্নি বলবো এটাই বুঝতে পারছি না। এই রাইডটা যখন চলা স্টার্ট করলো তখন এটার যে সাউন্ডটা আসছিল এটা একদম রিয়েল যে ট্রেনের একটা সাউন্ড হয়, তো সেরকম একটা সাউন্ড হচ্ছিল, যেটা আমি ভিডিওতে একটু আপনাদের সাথে শেয়ার করেছি, মানে সাউন্ডটা একটু শেয়ার করেছি। তো একদম মানে অনেকটা তারা সিমিলার রাখার ট্রাই করেছে। আর সব থেকে বেশি ভালো লাগছিল যে এখানে বাচ্চারা অনেক বেশি হ্যাপি হচ্ছিল। আর এটা অনেক ভালো একটা বিষয় ছিল যে বাচ্চাদের সাথে তাদের যেই মানে পরিবারের যে লোকজন এসেছে বা গার্ডিয়ানরা এসেছে তাদেরকে অ্যালাউ করা হয়েছে, যেহেতু অনেক সময় আছে যে বাচ্চাদের সাথে তার বাবা মাকে অ্যালাউ করা হয় না, তো সেই ক্ষেত্রে অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স থাকে যেহেতু নতুন জায়গা। তো যাই হোক, এই যে একটা হচ্ছে টিকিট কাউন্টার, এখানে যতগুলো রাইড আছে রাইডগুলো সব একটা সাইডে তারা অর্গানাইজ করেছে, যেহেতু একটা টিকিট কাউন্টার আর সব রাইডের টিকিট কিন্তু এখান থেকেই সংগ্রহ করতে হবে। তো সেই জন্য যেখানে 4টা রাইড আছে, তো 4টা রাইডের টিকিট কাউন্টার কিন্তু একটা। তো যাই হোক, এই যে সারা নিউ একটা রাইড দেখতে পেয়েছে।
আর সেই ট্রেন যে রাইডটা ছিল সেখানে ওঠার আগে থেকেই এখানে আসতে যাচ্ছিল, বারবার বলছিল আমি ওখানে যাব, জাম্প করব। তো আমরা বললাম যে ফার্স্টে আমরা ট্রেনে উঠি, তারপরে আমরা এখানে আসব। তো এটা যেহেতু সারার লাইফে ফার্স্ট এই রাইডে ওঠা, তো ও একটু নার্ভাস ছিল, মানে ও নিজেকে ব্যালেন্স করতে পারছিল না। আর ভেতরে ওর থেকে বয়সে বড় কিছু বাচ্চা ছিল, ছোট কিছু বাচ্চা ছিল। তো তারা যখন অনেক বেশি লাফালাফি করছিল, তো সারা এটা আসলে ব্যালেন্স না করতে পেরে বারবার পড়ে যাচ্ছিল, মানে ও উঠে দাঁড়াতেই পারছিল না। তো যাই হোক, ও শেষ মুহূর্তে একটু উঠে দাঁড়ানো ট্রাই করলো। তারপরে ও মানে বুঝতে পারছিল না যে ও কীভাবে লাফ দিবে, তো ও শুধু উঠছিল আর বসছিল, এরকম করছিল। তো যাই হোক, ও এটাই অনেক বেশি মজা পেয়েছে। আর এখানে সারা প্রায় 3 বার উঠেছে, মানে ফার্স্টে এসে 2 বার। এই যে এখানে আমার কিন্তু সেকেন্ড শট ছিল এটা, মানে সেকেন্ড বার ও যখন উঠেছিল সেই টাইমের শট ছিল। আর বাচ্চারা যারা এখানে এসেছে তারা তো একদম বাহিরে বেরই হতে চাচ্ছিল না, মানে এখানে সব বাচ্চারা অনেক বেশি মজা করছিল। আর আমরা তো অনেক ভয় পাচ্ছিলাম যে একে অপরের উপরে যদি পড়ে যাই তাহলে হাতে ব্যথা পাবে, হাতে পায়ে ব্যথা পাবে। তো এই জন্য আমরা একটু টেনসড ছিলাম যে যাতে কেউ কারোর উপরে পড়ে না যায়। তো যাই হোক, স্যারকে কোনো রকম বুঝিয়ে সুঝিয়ে আমরা বাহিরে নিয়ে আসলাম, যেহেতু এখানকার জায়গাটা আমার কাছে অনেক ভালো লেগেছে, অনেক কালারফুল, তারপরে ডেকোরেশনটাও আলহামদুলিল্লাহ সুন্দর। তো এখানে আসার পরে ভাবলাম যে এখানে আসলাম, এত সুন্দর একটা ডেকোরেশন, যদি কিছু পিকচার কালেক্ট না করি তাহলে তো একদমই ভালো লাগবে না। তো যেহেতু এটা একটা তারা ঝর্ণা টাইপের করার ট্রাই করেছে, তো এখানে ভাবলাম কিছু পিকচার ওঠাই। তো আমি এখানে পিকচার উঠালাম। তারপরে সারামণিকে বলছিলাম বারবার পিকচার ওঠানোর জন্য, কিন্তু ও একদমই রাজি হচ্ছিল না। আর এই যে এটা হচ্ছে ফ্যান্টাসি চুয়াডাঙ্গার কিচেনটা। তো কিচেনে তারা ভীষণ বিজি, যেহেতু প্রচুর মানুষজন ছিল, প্রচুর অর্ডার ছিল। আর যেহেতু ফ্রাইডে, তো ফ্রাইডেতে তো অনেক বিজি হবেই, এটা তো একদম স্বাভাবিক। তারপরে আমরা একটু ভেতরে এসে বসলাম, যেহেতু বাহিরে অনেকগুলো টেবিল চেয়ার দিয়ে সুন্দর করে সাজানো ছিল। কিন্তু একটা সমস্যা যে বাহিরে মানে বাতাস ছিল না, অনেক বেশি গরম লাগছিল। তো এই কারণে আমরা একটু ভেতর সাইডে এসে বসলাম। এখানে ফ্যানের ব্যবস্থা ছিল। তো এখানে এসে এখান থেকে যে মেনু কার্ডটা আছে তারা সেটা শো করলো। তো মেনু কার্ডটা আমি আবার একটু নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম। এখানে অনেকগুলো খাবার আইটেম আছে আর সবগুলোই অ্যাভেলেবেল ছিল। তো এখানে আমরা সবগুলো দেখলাম, কে কোনটা নিব সেটা ডিসাইড করলাম, তারপরে আমরা অর্ডার করলাম। আর আরেকটা জিনিস ভালো লেগেছে, সেটা হচ্ছে আমরা যখন এখানে খাবারগুলো অর্ডার করলাম, তো কিছুক্ষণের মধ্যেই, মানে 10 থেকে 15 মিনিটের মধ্যেই কিন্তু তারা খাবারগুলো সার্ভ করে দিয়েছে। আর অন্যান্য রেস্টুরেন্টে আমি কখনোই কম্পেয়ার করব না, আমি শুধু এটুকু বলতে চাচ্ছি যে তাদের মানে সার্ভ করার যে টাইমিংটা সেটা খুবই ফাস্ট ছিল। আর খাবার একদম গরম ছিল, কোনো রকম মানে তারা বাসি খাবার বা পুরান খাবার আমাদেরকে সার্ভ করেনি, মানে খাবারটা ফ্রেশ ছিল। এটা আমরা যখন খাবারগুলো খেলাম তারপরে বুঝতে পেরেছিলাম। তো এখানে আমরা অর্ডার করেছিলাম হচ্ছে চিকেন অন্থন, চিকেন ফ্রাই, সাথে ছিল চিকেন নুডলস, আর ছিল হচ্ছে কোক, ফান্টা, এগুলো। তো আমরা এখন খাবারগুলো ট্রাই করব। আসলে ঘোরাফেরা, খাওয়া দাওয়া সব কিছু মিলিয়েই কিন্তু মানে একটা কি বলবো, আউটিং কমপ্লিট হয়। তো যদি আমরা শুধু ঘোরাফেরা করি তাহলেও হবে না, আবার যদি শুধু খাওয়া দাওয়া করি তাহলেও হবে না। তো সব কিছু মিলিয়ে আসলে সব কিছু কমপ্লিট হয়, এই আর কি। তো আমি অন্থনটা ট্রাই করলাম, সেটার ভেতরে যেই চিকেনের পুরটা ছিল সেটা অনেক মজা লেগেছে আমার কাছে। তারপরে চলে আসলাম চিকেন ফ্রাইয়ে। তো চিকেন ফ্রাইটা অনেক বেশি ক্রিস্পি ছিল, আর এটা একদম সুন্দরভাবে ফ্রাইটা হয়েছে, মানে কোনো কাঁচা স্মেল ছিল না। আর সাথে চলে আসলো আমাদের ঠান্ডা ঠান্ডা লাচ্ছি। তো লাচ্ছি তো আমার ভীষণ পছন্দের একটা ড্রিঙ্ক, তো এইটা না হলে কিন্তু চলেই না, মানে বাইরে যাব গরমের সময় লাচ্ছি খাবো না, এটা তো একদম ইম্পসিবল একটা বিষয়। আর এই যে সাথে ছিল আমার চাউমিনটা আমি এখনও শেষ করতে পেরেছিলাম না, তার আগেই আসলে লাচ্ছিটা চলে এসেছিল। তো আমি খুব দ্রুত চাউমিনটা কমপ্লিট করে লাচ্ছিতে চলে গেলাম। আর আমি যেটা বলবো, খাবারের রিভিউ যদি দিতে হয় তাহলে পরিবেশটা যেরকম সুন্দর, খাবারও আলহামদুলিল্লাহ টেস্ট ছিল, ভালো ছিল।
তো সব কিছু মিলে ভালো লেগেছে। আরেকটা জিনিস বলতে চাই, সব কিছুর কিন্তু গুড সাইড ব্যাড সাইড আছে। তো এখানে আমার কাছে মনে হয়েছে যে খাবারের প্রাইস তুলনামূলকভাবে বেশি ছিল, এটা যদি আরেকটু কম হতো তাহলে একদম পারফেক্ট হতো সব কিছু। তো যাই হোক, এই যে আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, যেহেতু আমরা দুপুরে লাঞ্চ করে এখানে এসেছিলাম আর আমরা বিকেলের নাস্তাটা কিন্তু এখানে শেষ করলাম। আর এই যে সন্ধ্যার পরে কিন্তু তারা এখানকার লাইটগুলো অন করে দিয়েছে, আর লাইটগুলো অন করে দেওয়ার পরে এই জায়গাটা দেখতে আরও বেশি ভালো লাগছে, মানে এটার পুরো লুকটাই চেঞ্জ হয়ে গিয়েছে। যেহেতু আমরা ডে লাইট থাকতে এখানে এসেছিলাম, তো ডে লাইটে এটা দেখতে একরকম সুন্দর লাগছিল, আর যখন এই যে সানটা চলে গিয়েছে তারপরে তারা যখন লাইট দিয়েছে ডেকোরেশন লাইট, তখন কিন্তু দেখতে আরেকটু বেশি মানে একটু অন্যরকম ভালো লাগছিল। তো একটু বাহিরে বসলাম, যেহেতু ঝর্ণা ছিল, ঝর্ণার যে পানিটা পড়ছিল পানির আওয়াজটা খুব বেশি ভালো লাগছিল, তো এই কারণে একটু বাহিরে বসা। তারপরে ঘোরাফিরে করার পরে মনে হলো যে না আরেকটু কিছু খাওয়া উচিত, তো তখন আমরা অর্ডার করে দিয়েছিলাম হচ্ছে কোল্ড কফি। তো কোল্ড কফি সাথে সুন্দর ওয়েদার সব কিছু উপভোগ করলাম। আর একটা জিনিস কি, কখনো কখনো কোথাও গেলে মানে মনে হয় যে না এখানে আরও একবার আসবো, তো এখানে আসার পরে কিন্তু সেই ফিলটা আমার হয়েছে যে না আমি আবারও আসবো, কারণ এখানে এসে আমার ভালো লেগেছে, সব কিছু ভালো লেগেছে, পরিবেশ ভালো লেগেছে, ফ্যামিলি নিয়ে আসার মতো একটা পরিবেশ ছিল। আর আপনারা তো জানেন যে আমি যখনই কোনো আউটিংয়ে যাই তো আমি সবসময় আমার ফ্যামিলি নিয়ে ঘুরতে পছন্দ করি, আর এটা আমার কাছে অনেক বেশি কমফোর্টেবল মনে হয় যে আমার পরিবার আমার কাছে সব থেকে বেশি আস্থার জায়গা, কমফোর্টেবল জোন তারা ক্রিয়েট করে। তো যাই হোক, এই ছিল আমার আজকের ব্লগ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা এখনও ফ্যান্টাসি চুয়াডাঙ্গাতে আসেনি তারা নিশ্চয়ই আসা ট্রাই করবেন, কারণ এখানকার পরিবেশটা আসলেই অনেক ভালো। যারা এতক্ষণ পর্যন্ত আমার সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন আপনাদের আপনজনদের সাথে। আর যদি আমার নেক্সট ব্লগগুলো দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।